নবম এবং দশম শ্রেণীর জন্য একটা রচনা আমি পাঠ করে শোনাব। রচনাটা হচ্ছে নারী শিক্ষার ও স্বনির্ভরতার নবদিশা কন্যাশ্রী। এটা শুধু কন্যাশ্রী বললেও লেখা যাবে, কন্যাশ্রী প্রকল্প বললেও লেখা যাবে, নবদিশা কন্যাশ্রী বললেও লেখা যাবে, নারী শিক্ষা নবদিশা কন্যাশ্রী বললেও লেখা যাবে। চলো পাঠ করে শুনিয়ে দিই। ভূমিকা বলে একটা অপশান দেবে, নারীকে আপন ভাগ্য জয় করিবার কেহ নাহি দেবে অধিকার হে বিধাতা। এটা রবীন্দ্রনাথ ঠাকুর প্রশ্ন করছেন একটা কবিতাতে, সেইটা উক্তিটা তুলে ধরে এটা লেখা হয়েছে। চলো তারপরে কি লেখা আছে, কবির বিশ্বাসে নানান কাব্য কবিতার আদর্শবাদে উপরোক্ত প্রশ্নটি যথেচ্ছ প্রচার করা হলেও মানব সভ্যতার সেই আদি যুগ থেকে পুরুষদের নারী সম্পর্কে একটা অবজ্ঞার ভাব কাজ করে আসছে। তাই সুদূর প্রাচীনকাল থেকেই আমাদের সমাজে নারী থেকে গেছে চির অবহেলিত। যদিও প্রাচীন সভ্যতায় আমরা অপালা, ঘোষা, গার্গী, লোপামুদ্রা, মৈত্রীদের পরিচয় পাই, তবু বর্তমান চিত্র এটাই যে সারা বিশ্বের মতো ভারত তথা পশ্চিমবঙ্গেও শিশু, কিশোরী, যুবতী সকল নারী সমাজ আজও পুরুষদের দ্বারা নিষ্পেষিত, নিগৃহীত, অবহেলিত পণ্য সম ব্যবহার হয়ে চলেছে। দীর্ঘদিন ধরে নারী সমাজকে সামনের সারিতে এগিয়ে নিয়ে আসার প্রচেষ্টা চলেছে। এ ব্যাপারে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করেছেন বলা চলে। প্রখ্যাত জাতীয়তাবাদী নেতা গোপালকৃষ্ণ গোখলে মন্তব্য করেছিলেন, হোয়াট বেঙ্গল থিঙ্ক টুডে ইন্ডিয়া থিঙ্ক টুমরো। তাকে সত্যি করে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নারীর স্বপ্ন সার্থক করে তুলেছেন কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে। তাই আজ গোখলের সেই মন্তব্যকে আরেকটু অন্যভাবে বলা যেতে পারে, হোয়াট বেঙ্গল থিংস টুডে ওয়ার্ল্ড থিংস টুমরো। ইন্ডিয়া থিংস টুমরো হলো ওয়ার্ল্ড থিংস টুমরো। সম্প্রতি ইউনেস্কো এই কন্যাশ্রী প্রকল্পকে স্বীকৃতি দিয়েছে। ভারত সরকার এই প্রকল্পের আদলে তৈরি করেছে বেটি বাঁচাও বেটি পড়াও। এবার কন্যাশ্রী প্রকল্প কি? কন্যাশ্রী কথাটি অর্থ নারী সৌন্দর্য, কিন্তু এই সৌন্দর্য আসলে রূপগত সৌন্দর্য নয়। দীর্ঘদিনের পর্যবেক্ষণে লক্ষিত হচ্ছে যে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে মূলত দরিদ্রের কারণে বিশেষ করে গ্রামের মেয়েরা শৈশব কিশোর না পেরোতেই বিয়ে দেওয়ার নামে ঘর ছাড়া করা হয়। ফলত মেয়েদের করুণ সামাজিক অবস্থানে কোনো উন্নতি হয় না। সমাজে নারীদেরও যে মাথা উঁচু করে বাঁচার অধিকার আছে, এই সত্যটি তুলে ধরার লক্ষ্যেই 2013 খ্রিস্টাব্দে কন্যাশ্রী প্রকল্পের সূচনা। সুন্দর সমাজ, সুস্থ সমাজ গড়ে তোলার ক্ষেত্রে নারীদের ভূমিকা অবশ্যরীয়। তাই নারী জাতির স্বপ্নকে বাস্তবিত করার উদ্দেশ্যে এই প্রকল্পের সূচনা হয়। কন্যাশ্রী প্রকল্পের রূপরেখা। পশ্চিমবঙ্গে বয়ঃসন্ধি বয়স্ক জনসংখ্যা 1.73 কোটি, তার মধ্যে 48.11% হলো মেয়ে। আবার এর মধ্যে 10 থেকে 16 বছর মেয়েদের 54.7% মেয়ের বিয়ে 18 বছর আগেই দিয়ে দেওয়া হয়। বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, পুরুলিয়া জেলায় এর প্রভাবটা বেশি। ফলে মেয়েদের শিক্ষা, স্বাস্থ্য, জাতীয় উন্নয়ন প্রভৃতি ব্যাহত হয়। এই অবস্থা থেকে মুক্তিদান করার জন্য পশ্চিমবঙ্গের সরকার 13 থেকে 19 বছরের মেয়েদের জন্য এই প্রকল্প চালু করেন। এই প্রকল্প অনুযায়ী প্রতি শিক্ষালয়ে
পাঠরত কন্যা সন্তানকে বাৎসরিক 500 টাকা বৃত্তি দেওয়া হবে। অবশ্য এই প্রকল্পের কিছু শর্তাবলী আছে, যেমন এক নম্বরে সংশ্লিষ্ট পড়ুয়া কন্যা সন্তানটি পরিবারে বাৎসরিক আয় 1,20,000 টাকা বা তার কম হতে হবে, অর্থাৎ বছরে 1 লক্ষ, মাসে 10,000 টাকার মতো ইনকামে কম হতে হবে। 2 নম্বর, বাবা ও মা বা অভিভাবকদের এই মর্মে স্বীকৃতিপত্রে স্বাক্ষর দিতে হবে। ছাত্রীর বয়সের প্রমাণপত্র প্রধান শিক্ষককে স্বাক্ষরিত দিতে হবে। সংশ্লিষ্ট এমপি বা সংশ্লিষ্ট মিউনিসিপ্যালিটি কাউন্সিলর বা পঞ্চায়েত প্রধানের শংসাপত্র দিতে হবে। এছাড়া ওই ছাত্রী 18 বছর বয়সের পর যদি উচ্চতর শিক্ষার জন্য অগ্রসর হতে চায়, সেক্ষেত্রে 19 বছর বয়স হতে পারে তাহলে সে এককালীন 25,000 টাকা অনুদান পাবে। এই সমস্ত টাকা সংশ্লিষ্ট ছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা পড়বে। সংক্ষেপে এটাই কন্যাশ্রী প্রকল্প রূপরেখা। তারপরে প্রয়োজনীয়তা। নারী স্বাধীনতা নিয়ে আমরা যতই বড়াই করি না কেন, আজও আমাদের সমাজে নির্যাতিতা আমাদের কন্যা সন্তানরা। কখনো তারা পিতার অধীনে, কখনো তারা স্বামীর অধীন, কখনো আবার তারা পুত্রের অধীন। প্রখ্যাত প্রবন্ধিক শিবনাথ শাস্ত্রী মহাশয় যথার্থ বলেছিলেন, বঙ্গের নারীর দশা কি বলিব, পিঞ্জরে পাখি তারা। এই শৃঙ্খলা মুক্তি তাগিদই কন্যাশ্রী প্রকল্পের প্রয়োজনীয়তা, যাতে নারীরা স্বাবলম্বী হয়, তাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে, আর্থিক স্বনির্ভরতা তাদের অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে। সূচনা লগ্ন থেকেই কন্যাশ্রী প্রকল্প সাফল্যের মুখ দেখেছে। এ পর্যন্ত এই প্রকল্পের আওতায় 1,12,000 স্কুল ও 600টি কলেজ, 16 লক্ষ ছাত্রী অন্তর্ভুক্ত হয়েছে। 2014 আগস্ট নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এর বর্ষপূর্তি অনুষ্ঠানে ইউনিসেফের দূত লুই জর্জেস আর্সেনাল্ড উপস্থিত থেকে এই প্রকল্পের আন্তর্জাতিক গুরুত্বের স্বীকৃতি দিয়েছে। ওই দিনটিকে কন্যাশ্রী দিবস হিসাবে স্বীকৃতি করা হয়েছে। ভারত সরকারও এই প্রকল্পে থেকে অনুপ্রাণিত হয়ে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প হাতে নিয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ 2014-15 বছরের জন্য এই প্রকল্পে 1,000 কোটি টাকা বরাদ্দ করেছে। সব মিলিয়ে এ বড় আশার কথা। উপসংহার: নারী জাতির মুখে হাসি ফোটানো কন্যাশ্রী প্রকল্প আজ সমগ্র বিশ্বে নারীদের প্রশংসা অর্জন করেছে। অর্থাভাব আর আমাদের নারীদের লেখাপড়ার অন্তরে হবে না। শিশু শ্রমিকের তকমা দিয়ে পরিচারিকার কাজে লাগাতে হবে না তাদের। সুস্থ সবল সমাজ গড়তে অবলারা সবলা হয়ে উঠবে। তাই কন্যাশ্রী প্রকল্প এক যুগান্তকারী সিদ্ধান্ত, একথা নিঃসন্দেহে বলা যায়। যদিও আমাদের দেশের সব উদ্যোগ, সব প্রকল্প সাড়ম্বরে যাত্রা শুরু করে মাঝপথে হারিয়ে যায়, আশা করি কন্যাশ্রী প্রকল্প ভারতের এই চিরন্তন ঐতিহ্যের অনুসারী হবে না। অর্থাৎ এটা যেন টিকে থাকে ওগুলো হারিয়ে না যায়। তাই কল্যাণ প্রকল্পের সুযোগ গ্রহণ করে কিশোরী সন্তানরা পুরুষ শাসিত সমাজে পণ্য না হয়ে দেশের মুখ উজ্জ্বল করুক, এই আমাদের আন্তরিক কামনা। যাক, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্টে লিখবে।